দেশে ডেকে হরতাল, শেখ হাসিনা নৈনিতাল। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। গত বছরের আগস্টের শুরুর দিকে দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে করা হয়েছে নিষিদ্ধ। এরই মধ্যে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে, ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা ভুল ডিসিশন হতে যাচ্ছে। কেন? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনারা জানেন আমরা বর্তমান অনেক আলোচিত ভিডিওগুলো বিচার বিশ্লেষণ করে যেটা আপনাদের জানা বা জানানো প্রয়োজন, সেসব প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা সবাই বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশ সম্পর্কে সকল তথ্য পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তাই প্রতিটি ভিডিও গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখার বিশেষ অনুরোধ রইল। এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক, চলুন এবারে আমরা বেশি দেরি না করে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। 5 আগস্টে ক্ষমতা হারানোর মধ্যে অবসান ঘটেছে 1.5 যুগের আওয়ামী শাসনের। একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা। অনেকে গ্রেফতার হলেও যারা বাইরে আছেন তাদের মধ্যেও দেখা দিয়েছে মতবিরোধ। প্রশ্ন উঠেছে নেতৃত্বহীন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। 16 বছরের শাসনের পর ক্ষমতা হারিয়ে অভ্যন্তরীণ বিভক্তি এবং নেতৃত্ব সংকটে ভুগছে বাংলাদেশ আওয়ামী লীগ। একসময়ের দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলটি এখন পুনর্গঠনের চেষ্টায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা হারানোর পর দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে মতবিরোধ প্রকট হয়েছে। বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ক্ষুব্ধ এবং দলীয় নেতৃত্বের উপর আস্থা হারিয়েছেন। অনেকেই মনে করেন জনগণের ক্ষোভের কারণ বিশ্লেষণ করে আওয়ামী লীগের আত্মসমালোচনা করা উচিত। 2024 সালের 1 জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। 16 জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর পর আন্দোলনের প্রেক্ষাপট পাল্টে যায়। শুরু হয় তীব্র আন্দোলন। ক্ষমতাসীন দলের নেতারা তখনও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার সরকার ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে পতিত হয়। 5 আগস্ট শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম আল জাজিরাকে বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটি শিগগিরই প্রমাণিত হবে। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের ব্যর্থতা ও জনরোষকে অস্বীকার করে এসব অভিযোগ তোলা বাস্তবতা থেকে পালানোর চেষ্টা। ক্ষমতা হারানোর পর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের ভাতৃপ্রীতম সংগঠন ছাত্রলীগ। নিরাপত্তাহীনতায় ভুগছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। অনেকে আত্মগোপনে চলে গেছেন বা রাজনীতি ছেড়ে দিয়েছেন। খুলনার এক সাবেক ছাত্রলীগ নেতা আল জাজিরাকে বলেন, দল আমাদের পরিত্যাগ করেছে, আর কখনো রাজনীতিতে না ফেরার কথা জানান তিনি জানান, যখন টেলিভিশনে নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। তিনি বলেন, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের কিছু নির্বাসিত নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে এবং আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তবে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এসব বক্তব্য আর বিশ্বাস করছে না। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পুনরুজ্জীবন কঠিন হবে। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফেরার সুযোগ পেতে চায় তবে 4টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, 16 বছরের শাসনামলে এবং গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের জন্য ক্ষমা চাওয়া। দ্বিতীয়ত, বর্তমান রাজনৈতিক আদর্শ পরিত্যাগ করা। তৃতীয়ত, শেখ হাসিনার পরিবারের কেউ নেতৃত্বে না থাকা। চতুর্থত, নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা। গত বছরের আগস্টের শুরুর দিকে দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে দলটি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে। আগস্টের তুমুল প্রতিরোধের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে করা হয়েছে নিষিদ্ধ, কিন্তু ইতোমধ্যে দলীয় কর্মসূচি দিলেও মাঠে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। এরই মধ্যে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার 28 জানুয়ারি রাতে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো
দল আওয়ামী লীগ। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে দলটি। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বলা হয়, আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করবে এবং 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশের বাইরে আগামী 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে দলটির প্রধান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই হরতাল অবরোধ ও সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে, ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা ভুল ডিসিশন হতে যাচ্ছে। কেন? গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করছিল, খেয়াল আছে তো আপনাদের? তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে কোনো একটা প্রোগ্রামের, আর ওই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয়? আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু কইমা যাবে। ইভেন আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসির পাত্রে পরিণত হবেন। আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের পেজ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো কী আছে এই কর্মসূচিতে? অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে আওয়ামী লীগ। 6 মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। মাসব্যাপী একটা কর্মসূচি, আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে। তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না। আর এগুলো ব্যর্থ হলে কী হবে? আওয়ামী লীগের ওজনটা বা ইমেজটা যতটুকু আছে, বা ধরেন কি বলা যায়, আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে। এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। কারা করবে এই প্রতিবাদ মিছিল এবং সমাবেশ? অন্তত এই বৈরী আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে, হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে, পুলিশের পিটানি খাবে, এর বাহিরে এখানে কোনো কিছুই হবে না। তো আমার কাছে মনে হয় আর কি যে এই ডাকটাতে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে যে ডাক দিছে, যদি নামতে পারে আওয়ামী লীগ তাহলে আবার নতুন ইতিহাসও তৈরির সুযোগ আছে। কিন্তু আমার মনে হচ্ছে সার্কামস্টেন্সেস যা আছে এখানে কোনো কিছুই করতে পারবে না। কারণ এটা যখন প্রকাশ্যে ঘোষণা দিছে, স্বাভাবিকভাবে আওয়ামী বিরোধী যারা শক্তিরা আছেন এমনি বিভাজিত হয়ে গেছে ক্ষমতা নিয়ে, কিন্তু এই ইস্যুতে সবাই একজোট হয়ে যাবে, এটা মনে রাখেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ ভাইরাল আপডেট কিছু সংবাদ। দর্শক, আপনি আমি যেহেতু এই বাংলাদেশের একজন নাগরিক, তাই বাংলাদেশ সম্পর্কে সকল তথ্য জানা আপনার আমার সবার প্রয়োজন এবং প্রয়োজনীয় দরকার। পরিশেষে দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে ভাইরাল ও আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি, যাতে করে আপনাদের কোনো না কোনো উপকার আসতে পারে। সেই সাথে আপনারা বাংলাদেশের বর্তমান ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তাই আপনাদেরকে বিশেষভাবে ভালোবেসে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।